রাজপরিবারে 500 বছর ধরে চলছে মা কামাখ্যার অভিশাপ। কিন্তু কেন? আসামের কামাখ্যা মন্দির কালা পাহাড়ের আক্রমণে ধ্বংস হয়ে যাবার পর 1565 খ্রিস্টাব্দে মন্দির পুনঃপ্রতিষ্ঠিত হয় কোচ বংশের রাজা নরনারায়ণ এবং তার ভাই চিলারাইয়ের দ্বারা। মন্দিরে পুজো শুরু হয় আবার। পুরোহিত কেন্দুকলাই ছিলেন একজন অত্যন্ত উঁচু মাপের সাধক এবং হিন্দু শাস্ত্রে পারদর্শী। কিছুদিন পরে রাজা নরনারায়ণের কাছে খবর আসে কেন্দুকলাই যখন পুজো করেন তখন সে মন্দিরে নৃত্যরতা অবস্থায় আবির্ভূত হন মা কামাখ্যা। নরনারায়ণ এবং চিলারাই কেন্দুকলাইকে বলেন তারা মাকে দেখতে চান, কিন্তু কেন্দুকলাই স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই অবস্থায় মাকে দেখার অধিকার কারোর নেই। এমনকি তিনি নিজেও যখন পুজো করেন গোটা সময়টা চোখ বন্ধ করে পুজো করেন। কিন্তু নরনারায়ণ এবং চিলারাই প্রায় জোর জবস্তি করে কেন্দুকলাইকে রাজি করেন এবং রাতের বেলা লুকিয়ে মন্দিরে যান। নির্দিষ্ট সময়ে মায়ের আবির্ভাব ঘটে মন্দিরে, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন যে নরনারায়ণ এবং চিলারাই লুকিয়ে তাকে দেখছে। প্রবল ক্ষোভে ক্ষিপ্ত মা তৎক্ষণাৎ এই দুজনকে অভিশাপ দেন যে আজ থেকে তারা এবং তাদের উত্তরপুরুষ কেউ কামাখ্যা মন্দিরে আসতে পারবে না। এমনকি দূর থেকে কামাখ্যা মন্দির দর্শনও তাদের নিষিদ্ধ, অন্যথায় তাদের বংশ শেষ হয়ে যাবে। সে অভিশাপের পর 500 বছর কেটে গেছে, কিন্তু আজও কোচ রাজবংশের বংশধরেরা সেই অভিশাপ বহন করে নিয়ে চলেছে। আজও তাদের কামাখ্যা মন্দিরে প্রবেশ নিষেধ।